বাংলার নাগরিকত্ব করার জন্য বিজেপির কাছে আমাদের মাথা নত করতে হবে। এরকম একটা মিথ্যাচার পার্টি যারা সিএর মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করে আজকে সহজ সরল মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে। ওরা জানে না যে আজকে সিএর মধ্যে একবার আবেদন করে দিলে তার যে পূর্বের যে নাগরিকত্ব ছিল, তার যে ভোটার লিস্টের নামটা ছিল, সেটা নিজে নিজে তিনি অস্বীকার করছেন। একটা বিরাট বড় বিপদ। আজকে আমার সাধারণ খেটে খাওয়া নমশূদ্র মতুয়া সংঘের মানুষেরা আজকে কিন্তু এটা সাধারণ মানুষ তারা বোঝে না। তারা আজকে সিএর মাধ্যমে কি অ্যাপ্লাই করছে, তারা আজকে শত শত টাকা দিয়ে এই বিজেপির ক্যাম্পগুলোতে আজকে মানুষ আজকে আপনার গিয়ে একটু সাহারা পাওয়ার চেষ্টা করছে। কেন আজকে বিজেপি বলছে না সংবিধানের ৩২৫ নম্বর এবং ৩২৬ নম্বর ধারার কথা, যে ভারতবর্ষের কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে আজকে নাগরিকত্ব, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে কাউকে বাদ দেওয়ার অধিকার আজকে নির্বাচন কমিশনের নাই। এই কথাগুলো বলছেন না কেন? তাই তো আজকে আপনার গিয়ে এসআইএন নিয়ে আপনার গিয়ে বক্তব্য রাখার জন্য দীর্ঘায়ু হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই দীর্ঘায়ু লাইভ করার জন্য, কিন্তু আমি আপনাদের বাংলার মানুষ হয়ে, একজন বুদ্ধিজীবী মানুষ হয়ে যে কয়েকটা প্রশ্ন আপনাদের রাখলাম, যে এনুমিনেশন ফর্মের নাম করে 2002 সালের ভিত্তিটাকে অযৌক্তিক বলে আমরা মনে করছি। যারা 2003 সালের পর থেকে 2025 সালে বারবার ভোট দিয়েছেন, তারা কিন্তু আপনার গিয়ে অবৈধ নাগরিক করার ক্ষমতা আজকে কিন্তু নির্বাচন কমিশনের নেই। সংবিধানের 324 নম্বর ধারাটা গুগলে গিয়ে সার্চ করবেন, সংবিধানের 325 নম্বর ধারাটা গুগলে গিয়ে সার্চ করবেন, 326 নম্বর ধারাটা গুগলে গিয়ে সার্চ করবেন। নিজে আগে জানুন, নিজের অধিকার জানুন। আমরা আপনার গিয়ে কথাটাই বলবার চেষ্টা করছি যে নাগরিকত্ব পশ্চিম বাংলার বারবার আজকে আপনাকে যে পরীক্ষা করার কথা বলছে, এটা আমাদের বাংলার মানুষের কাছে অসম্মানের। এটা বড় লজ্জা যে বাংলার আজকে মানুষগুলো যদি রোহিঙ্গা থেকে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের তদন্ত কমিটিগুলো কোথায় আছে? তাহলে সেই রোহিঙ্গাদেরকে ধরে নিয়ে গিয়ে আপনার গিয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে দিয়ে হয়। আপনার 10টাকে 50টাকে 100টা রোহিঙ্গা থাকলে আজকে এই 7 কোটি কি 6 কোটি আজকে ভারতবর্ষের নাগরিককে আজকে দিশাহারা করার কোনো যুক্তি কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না।